আসসালামু আলাইকুম। আজকে আবার রান্না করতে চলে আসছি দীর্ঘ প্রায় 11 দিন পর। 11 দিন পর যেহেতু রান্না করতে আসছি, রান্নাটা অবশ্যই একটু স্পেশাল হতে হবে, তাই না? তা না হলে তো জমবে না। যাই হোক, আজকে আছে ডিম দিয়ে, ঠিক আছে, চাউল দিয়ে, যেটাকে ইংরেজিতে বলে রাইস ফ্রাই করার জন্য প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন, আগে একটু পেঁয়াজগুলোকে ভাজতে হবে সুন্দর করে, না ভাজলে পরে হবে না। টমেটো আগে পেঁয়াজগুলোকে ভাজি, সুন্দর করে ভাজি, একটু কি বলে বাদামি কালার বা একটু লালচে লালচে ভাব যখন আসবে তখন আমি টমেটো আর ডিম দিয়ে দিব। আমি প্রথমে রান্না জানতাম না, আমি প্রথমে একদমই রান্না জানতাম না। এখানে বাংলাদেশ থেকে অল্প অল্প আইডিয়া ছিল যে নুডলস রান্না করতাম, মাঝে মাঝে খিচুড়ি রান্না করতাম। আবার বিদেশে আসার পরে ভাই কি বলবো রে, বিদেশে আসার পরে এমন কোনো কিছু নাই বাংলাদেশি খাবারের তালিকায়, মানে বাসার মধ্যে যারা রান্না করে খায় এমন কোনো কিছু নাই যেটা এখন না পারি। আসলে ইন্টারন্যাশনাল কুক বলা চলে এখন আমার বর্তমানে। অনেকে ডাকে, আমার বন্ধু বান্ধবের ভিতরে অনেকে ডাকে যে আসলে কুকম্যান, ঠিক আছে, খুব ভালো একজন শেফ আমি আর কি। নিজের প্রশংসা করতেছি এই জন্য না, সত্যি আমি খুব ভালো মানের একজন শেফ। খবর নিয়ে দেখেন। আর বিদেশে যারা, আপনারা যারা বিদেশে থাকেন আপনারাও তো নিশ্চয়ই রান্না করতে পারেন, কি পারেন না? হ্যাঁ, আমি জানি আপনারাও পারেন। যারা বিদেশে থাকে যে সমস্ত ছেলেরা, ঠিক আছে, ওই সমস্ত ছেলেরা আসলে তারা প্রতিটা বিষয়ে খুব দক্ষ হয়ে থাকে। রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর গুছানো থেকে শুরু করে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এভরিথিং, অফিসের কাজ থেকে শুরু করে সবকিছুতেই তারা খুবই দক্ষ হয়ে থাকে। আর আমি কিছু কিছু মানুষকে দেখছি যে তারা বাড়িতে থাকা অবস্থাতেও হাতে গোনা, খুবই রিয়ার আর কি, মানে দেখা গেল 10 জনের মধ্যে বলে 1 জন বা 2 জন যারা বাড়িতে থাকে ওই সমস্ত ছেলেরা কাজ করে। তো আবার কারা, যাদের বোন নাই বা যারা দেখা গেল যে বোন আছে কিন্তু বিয়ে দিয়ে দিছে, ঠিক আছে, বোন স্বামীর বাড়িতে আছে অথচ বাড়িতে মা আছে, বাপ আছে, ঠিক আছে, ওই মা বাপরে হেল্প করতে 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 শিখে ফেলে আর কি। এই আর কি। টমেটোটা একটু দিয়ে দিলাম আগে। আপনারা তো দেখতে পারতেছেন না, কিন্তু একটা শব্দ আসতেছে, যেটা টমেটো দিচ্ছি না, টমেটোর মধ্যে যে পানি থাকলে পরে যেরকম স্যাপ 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 একটা শব্দ হয়, ওই শব্দটা আসতেছে, তাই না? হ্যাঁ। আর আপনারা কে কি রান্না করতে পারেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন এবং কে কি রান্না করতে পারেন। এই যে দেখেন, দেখাচ্ছি, ঠিক আছে, টমেটোটা দিয়ে দিচ্ছি এখন। এখানে কোনো মশলা দিব না, কোনো মশলা না, কোনো হলুদ নাই, কোনো মরিচ নাই, কোনো আদা নাই, জিরা নাই, কিচ্ছু নাই এখানে। সিম্পল রান্না। দেখেন, রান্নাটা শিখেন, কাজে দিবে আপনাদেরকে, ঠিক আছে? যখন বউ বাসায় থাকবে না বা যখন ঘুরতে যাবেন বা যখন আপনারা প্রবাসে আমাদের মতো আসবেন, ঠিক আছে, তখন আপনাদের কাজে দিবে। রান্না শিখেন। দেখেন, খুব শর্টকাটে শুধু পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়ে আমি কি রান্না করতেছি দেখেন। একদম স্পেশাল একটা খাবার হবে, একদম স্পেশাল একটা খাবার হবে। তো আসলে ভিডিওর স্টার নাই আমার, যে কারণে আমি দেখাইতে পারতেছি না আসলে কি করতেছি এখানে, ঠিক আছে? মুখে বলি, আপনারা শুনেন। বিসমিল্লাহ। এই যে দেখেন, এই যে একটা ডিম ভেঙে দিলাম, এই যে একটা ডিম ভেঙে দিলাম এখানে। তারপরে আরেকটা ডিম ভেঙে দিব, এই যে আরেকটা ডিম ভেঙে দিলাম, ঠিক আছে, ভেঙে দিলাম। এখন হাতে একটু ধুয়ে নিই, হাতে লাগছে। এই যে দেখেন, ডিমটাকে এইভাবে ভেঙে দিতে হবে ডিমটাকে। এটা আনাম রাখা যাবে না, ঠিক আছে? এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো, যত পারবেন গুঁড়ো গুঁড়ো করে দিতে। চামচের উপর দিয়ে সবসময় আমি মেজারমেন্টটা করি লবণেরটা। দেখেন কি সুন্দর একটা ধোয়া উঠছে না, অনেক সুন্দর একটা ধোয়া উঠছে। আর গ্রাম পাচ্ছি আমি, একটা খুব সুন্দর একটা গ্রাম পাচ্ছি। এইখান থেকে যখন টমেটোর পানিটা যখন শুকে যাবে, শুকানোর পরে তারপরে মনে করেন চাউল দিয়ে দিব, তাহলে একদম ভালো হবে। এখন যেই
খাবারটা তৈরি করতেছি বা বানাইতেছি, ঠিক আছে, রান্না করতেছি, এই খাবারটা মনে করেন কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। আপনার বুদ্ধি থাকলে খুব সহজে বাসায় আপনি ইউনিক খাবার তৈরি করে খেতে পারবেন। ভাত দিয়ে দিব, চিকন বাসমতি চাউলের ভাত, দেখেন একদম বাসমতি চাউলের ভাত এটা, ঠিক আছে, খুবই ঝরঝরা। আর ভাতের সাথে এটা কি দেখছেন, এটা কিন্তু মরিচ, কাঁচা মরিচ। কেমন হচ্ছে দেখেন তো, ভালো না, সুন্দর না? একাই শেষ করে ফেলবে, এত ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে, আমার মনে হচ্ছে সবগুলা শেষ করে ফেলবো। সুন্দর না, সুন্দর না, একদম ঝরঝরা, একটার সাথে একটা আপনাদেরকেও শিখাই দিলাম, ঠিক আছে, আপনারাও বাসায় বসে রেস্টুরেন্টের মতো এরকম মুখরোচক খাবার তৈরি করে খাবেন ফ্যামিলির সাথে, পুরাই পারফেক্ট। একদম পুরাই পারফেক্ট। হ্যাপি এনজয়। চুলা বন্ধ করে দিলাম, আজকের মতো শেষ। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, জরুর এটা ট্রাই করবেন, জরুর, ঠিক আছে, বাই।